টানা কয়েকদিনের বৃষ্টি ও বিভিন্ন বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়ার কারণে গঙ্গার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নবদ্বীপ শহরের প্রান্তিক এলাকা গঙ্গা তীরবর্তী অঞ্চল রামচন্দ্রপুরে নদী সংলগ্ন মাটির বাঁধের ভাঙা অংশ দিয়ে এলাকায় জল ঢোকা রুখতে মাটি ও বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করল নবদ্বীপ পুরসভা। বৃহস্পতিবার দুপুরে প্রতাপনগর লাগোয়া রামচন্দ্রপুর এলাকা পরিদর্শন করলেন পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা। ইতিমধ্যেই নবদ্বীপে ভাগীরথীর বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্যদিকে বুধবার দুপুর থেকে জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রামচন্দ্রপুরে মুড়িগঙ্গার জল ঢুকতে থাকায় নবদ্বীপ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রতাপনগর ঘোষপাড়া ও বাবলারি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়। এরপরই পুরসভার উদ্যোগে রামচন্দ্রপুরে মুড়িগঙ্গা তীরবর্তী মাটির বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢুকে পড়ায় সেখানে যুদ্ধকালীন তৎপরতায় মাটি ও বালির বস্তা ফেলে জল আটকাবার চেষ্টা চালানো হচ্ছে। পুরপ্রধান জানান, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু জল আরও বাড়লে হয়তো নিচু অঞ্চলের কিছু অংশে জল ঢুকে যাবে। তাই জল আটকাতে পুরসভার এই প্রচেষ্টা। তবে যে কোনো পরিস্থিতির জন্য পুরসভা তৈরি বলে জানান তিনি। যা প্রবণতা দেখছি, যদি এইভাবে বাড়তে থাকে তাহলে নবদ্বীপ শহরে ঢুকে যাবেই। তাই এখানে নবদ্বীপ পৌরসভা চাইছে মুখে একটা বালির, যতটা পারা যায় বালির বাঁধন দেওয়া। তাই এক ট্রাক্টর আসছে, আর এক ট্রাক্টর আসছে, পরে চেষ্টা করা হচ্ছে যদি এটা ঢুকে যায় তাই অন্তত হসপিটাল চত্বর ঢুকে যাবে। প্লাবিত হয়ে প্রতাপনগর বাজারের বা পেছনের দিকেও প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো যেভাবে জলাধার থেকে জল ছাড়ছে তা তো একটা বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে। প্রচুর জল ছেড়েছে। যাই হোক, কালকে না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না, তবে আমরা প্রস্তুত।